কোটা আন্দোলনকারীদের আন্দোলন এখনই শেষ হচ্ছে না। 29 জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের পর 30 জুলাই অভিনব কর্মসূচি দিয়েছে কোটা সমন্বয়করা। সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লাল কাপড় পরে ও চোখে বেঁধে ছবি তুলে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা সাইট অ্যাপস ব্যবহার করে, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন। 29 জুলাই সোমবার দিবাগত রাত 12টা থেকে কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষদের। অনেক তারকাকেও প্রোফাইল ছবি পরিবর্তন করতে দেখা গেছে। সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে। গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে অনেকেই। শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে ৭১-এর হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড ব্লক দেওয়া হচ্ছে। নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি মেনে নিচ্ছে না, উল্টো প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিচ্ছে। সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেয়া সরকারের কর্তা ব্যক্তিদের মায়াকান্না প্রচার করছে। রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে, তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করা হয়েছে। 30 জুলাই সারাদিন লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে 29 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায়ের প্রতিবাদ, গুম, গ্রেপ্তারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবার নতুন করে অনলাইনে অভিনব প্রতিবাদী কর্মসূচি দিয়েছেন তারা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।